আজকের রেসিপিতে আছে মাছের চপ, যেটা বানানো দেখো কত সহজ। আমি একেবারে সহজ পদ্ধতিতে বানিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে রসুন, লঙ্কা আর পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। একেবারে 1 চামচ মতন তেল দিয়েছি। তার মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি রসুন, লঙ্কা, পেঁয়াজ। একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজছি। আর এদিকে দেখো একটা মাছ, আমি পেটির মাছ ভেজে রেখেছিলাম, সেটা আমি এরভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু আদাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু, তার সাথে দিয়ে দিলাম ওই বেছে রাখা মাছটা দিয়ে তারপরে কিছু মশলা দেবো। তার আগে একটুখানি নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ রসুনের সাথে। মাছ আর আলুটাকে বেশ ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর নুন তো আমি আগেই দিয়েছিলাম, সেই জন্য আর দিইনি। ভালো করে যখন রান্নাটা হয়ে গেছে, আর তারপরে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা। গ্যাসটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করেছি। তারপরে আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে গেছে খানিকক্ষণ পর, আমি এরকম হাত দিয়ে দিয়ে একটা শেপ বানিয়ে নিচ্ছি। তোমাদের পছন্দের মতন শেপ বানিয়ে নিতে পারবে। তো এদিকে আমি পাশে কর্নফ্লাওয়ার গুলে নিলাম, আর ওইদিকে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ঠিক একটা করে বল এরকম ডিপ করব কর্নফ্লাওয়ারের মধ্যে, আর তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে সবকটাকে বানিয়ে নিতে হবে। সবকটাকে বানিয়ে নেওয়ার পরে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে আবার বের করে নিলাম একটু রেস্টে রাখার পরে। তারপরে গরম গরম তেলে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে বানিয়ে দেখো মাছের চপ, যেমন তাড়াতাড়ি আর হয় আর তেমন সহজ হয়, আর বানানো কতটা সহজ। আর স্বাদে একেবারে মনে হবে ফিশ কাটলেট খাচ্ছ। খুব টেস্টি হয় খেতে। এরকমভাবে আমি কাসন্দ আর টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরও অনেক নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।